প্রথমেই আমাদের ইউআরএল এ চলে যেতে হবে www.howsthewebsite.com। ইউআরএল এ যাওয়ার পরে আপনি একটি ব্যানার অ্যাড দেখতে পাবেন। ব্যানার অ্যাডে আপনি আমাদের ঈদ অফারগুলো সম্বন্ধে জানতে পারবেন, আপ টু 50% ডিসকাউন্ট। তো এখানে আপনি শেয়ার হোস্টিং বা রিসেলার হোস্টিং যেটা আপনার দরকার সেটা এখানে আপনি ক্লিক করলে সেখানে চলে যাবে। তো একটা ব্যাপার হচ্ছে, আপনি যদি ব্যানার অ্যাড থেকে যান তাহলে অটোমেটিক আপনার প্রোমো কোডে অ্যাপ্লাই হয়ে যায়, বা আপনি সেটা দেখতে পাবেন। আর যদি আপনি তা না যান তাহলে সার্ভিসেস থেকেও আপনি শেয়ার হোস্টিং এ ক্লিক করে এখান থেকেও যেতে পারেন, বা হচ্ছে রিসেলার হোস্টিং এ। আমি এখান থেকে যাচ্ছি, যাওয়ার পরে আমি আপনি এখানকার যে কোনো একটা প্যাকেজ চুজ করতে পারেন। তো যে কোনো একটা প্যাকেজ চুজিং এর ক্ষেত্রে আপনার যেটা দরকার সেখানে আপনি এই অ্যাট্রিবিউটস গুলো দেখে আপনি প্যাকেজ চুজ করতে পারেন। তো আমি এটা চুজ করলাম। চুজ করে তারপরে এখানে রেজিস্টার নিউ ডোমেইন, আপনার যদি কোনো নতুন ডোমেইন দরকার হয় আপনি এখান থেকে রেজিস্টার করে নেবেন, আর যদি অ্যাভেলেবেল থাকে। আর যদি আপনার আগে থেকে ডোমেইন রেজিস্টার করা হয় তাহলে আপনি ট্রান্সফার করতে পারেন। তো এই ক্ষেত্রে আপনি যদি ট্রান্সফার করেন তো আপনার একটা ট্রান্সফার ফি দেওয়া লাগবে, যেমন আমাদের .com ডোমেইনের ক্ষেত্রে 725 টাকা। তো এই ক্ষেত্রে আপনার এক্সপায়ারি ডেট যেটা থাকবে এই ডোমেইনের, তার সাথে পুরোপুরি 1 বছর নতুন করে যোগ হবে। তার মানে সাপোজ আপনার এক্সপায়ারি ডেট আগে ছিল 31শে ডিসেম্বর 2019, এখন হয়ে যাবে 31শে ডিসেম্বর 2020। টোটালি 1 বছর যোগ হয়ে যাবে আপনার ট্রান্সফার করার সাথে সাথে। আর আপনি যদি চান যে আপনার ডোমেইন আপনার এক্সিস্টিং ডোমেইন ইউজ করবেন কিন্তু নেম সার্ভার আপডেট করবেন, তাহলে এটা ক্লিক করবেন। তো আমি এইটাই যাচ্ছি, যাওয়ার পরে আমি এখানে আমার .com দিলাম, দেওয়ার পরে ভেরিফাইং। তো এখানে চলে আসবে আমার যে টোটাল যে অ্যাট্রিবিউটস গুলো ছিল আমি যেটা সিলেক্ট করছি তার সেটা, আর বিলিং সাইকেল। তো বিলিং সাইকেলের ব্যাপারটা হচ্ছে, এখানে আপনি যদি 1 মাসের জন্য পেমেন্ট করেন বা 36 মাসের জন্য মানে 3 বছরের জন্য পেমেন্ট করেন, সব ক্ষেত্রেই আপনি প্রথম পেমেন্টের জন্য শুধুমাত্র আমাদের 50% ডিসকাউন্টই পাবেন। তার মানে আপনি যদি 3 বছরের জন্য পেমেন্ট করেন তাহলে 3 বছরের ক্ষেত্রে আপনি টোটাল প্রাইসের উপর 50% ডিসকাউন্ট পাবেন। তারপর থেকে রেগুলার প্রাইসিং শুরু হবে। আপনি যদি 1 মাসের জন্য পেমেন্ট করেন তাহলে এই 1 মাসের পেমেন্টের উপর আপনি 50% ডিসকাউন্ট পাবেন, এবং তারপর থেকে রেগুলার প্রাইসিং শুরু হবে। তো আমি 1 মাসের জন্য পেমেন্ট দেখিয়ে দিচ্ছি। 1 মাসের জন্য পেমেন্ট আমি দেখালাম। তারপরে আপনার যদি এক্সট্রা এগুলো কিছু লাগে তাহলে আপনি এখানে পেমেন্ট করতে পারেন, তবে এইগুলোর উপর কোনো ডিসকাউন্ট নেই। তারপরে আমি কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আমি যেহেতু রামাদান প্রোমো কোডে দেখা যাচ্ছে যে অলরেডি অ্যাপ্লাইড রয়েছে, যার কারণে আমি 126 টাকায় আমি 50% ডিসকাউন্ট পেয়েছি। আর যদি এই কোডটি অ্যাপ্লাই করা না থাকতো তাহলে আপনি যেটা করতেন, এই অ্যাপ্লাই প্রোমো কোডের এখানে রামাদান অপশনটি লিখলে রামাদান, তারপরে ভ্যালিডেট করে ক্লিক করলে আপনার এখানে 50% ডিসকাউন্ট চলে আসতো। তারপর আমি চেকআউটে ক্লিক করব। চেকআউটে ক্লিক করার পরে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো ফিল আপ করবে। আমি ইমেল অ্যাড্রেস এখানে বলে রাখি, ইমেল অ্যাড্রেস যেটা দেবেন সেটাতেই সেই ইমেল অ্যাড্রেসেই আপনার মেইল যাবে, এবং এই ইমেল অ্যাড্রেসের এগেইনস্টে আপনার অ্যাকাউন্টে আপনার যে হোস্টিংটা কিনছেন সেটা তৈরি হবে। বিলিং অ্যাড্রেসের এখানে স্টেট যে ব্যাপারটা, স্টেটে আপনি আপনার ডিভিশনের নাম দেবেন, আপনার যে বিভাগে থাকেন সেই বিভাগের নামটা দেবেন, ঢাকা হলে ঢাকা, খুলনা হলে খুলনা। তো হাউ ডিড ইউ ফাইন্ড আস এই অপশনটাতে আপনি যেখান থেকে জেনেছেন আমাদের সম্পর্কে, কোনো ফ্রেন্ড হলে ফ্রেন্ড, অ্যাডভার্টাইজমেন্ট হলে অ্যাডভার্টাইজমেন্ট, এগুলো দিবেন। দেওয়ার পরে আপনার পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে বিকাশ পেমেন্ট দিয়ে আপনি যদি কমপ্লিট অর্ডারে ক্লিক করেন, তো কমপ্লিট অর্ডারে ক্লিক করলে আপনি অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে আপনার নামে আমাদের ওয়েবসাইটে। আমি যেহেতু পুরনো ইউজার, আমার যেহেতু অ্যাকাউন্ট রেজিস্টার করা আছে, তো আমি এখানে অলরেডি রেজিস্টার অপশনে ক্লিক করব। অলরেডি রেজিস্টার অপশনে যেয়ে আমি এখানে আমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিব। এবার আমি বিকাশ পেমেন্ট অপশনটি সিলেক্ট করেই আমি কম্পিউটারে ক্লিক করব। এবার আমার অর্ডারের এগেইনস্টে একটা ইনভয়েস তৈরি হবে। তো ইনভয়েসে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আমাদের যেটা করতে হবে, এখানে স্টেপ বাই স্টেপ সবগুলো অপশন দেওয়া আছে আপনার কি করতে হবে। তো আপনি আপনার ফোনের মোবাইলে অপশনে গিয়ে *247 ডায়াল করতে পারেন। *247 ডায়াল করে বিকাশে চলে যাবেন। তারপরে অপশন 3 সিলেক্ট করবেন, পেমেন্ট। আপনি যদি বিকাশ অ্যাপ ইউজ করেন তাহলে পেমেন্ট অপশনে চলে যান, সরাসরি চলে যেয়ে আমাদের যে নাম্বারটা আছে 01977141106 01977141106 এই নাম্বারটিতে আপনার মার্চেন্ট অ্যাকাউন্ট দিতে হবে, নাম্বারটি দিতে হবে। দেওয়ার পরে আপনার যে পেমেন্ট আছে পেমেন্টের টাকাটা দিয়ে আপনার রেফারেন্স নাম্বারটা দিতে হবে। রেফারেন্স নাম্বার হিসেবে আপনি দেবেন 44314431 এই নাম্বারটা আপনার রেফারেন্স হিসেবে দিতে হবে। আমি আবার বলছি, রেফারেন্স হিসেবে 4431 দিবেন। দেওয়ার পরে
আপনার যদি আপনি এবার বিকাশ পেমেন্ট করবেন, পেমেন্ট করার পরে আপনার যে ট্রানজাকশন আইডি থাকবে সেই ট্রানজাকশন আইডি এখানে দিয়ে সাবমিটে ক্লিক করতে হবে। তো আমার পেমেন্টটি হয়ে গেছে। পেমেন্টটি হয়ে গেলে এবার আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ট্রানজাকশন আইডিটা দিয়ে দিতে হবে এখানে। তো আমার ট্রানজাকশন আইডি আমি দিচ্ছি। তো আমার ট্রানজাকশন আইডি দিয়ে গেলে আমি সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলে আচ্ছা আমি ট্রানজাকশন আইডি ভুল দিয়েছিলাম, ট্রানজাকশন আইডি ক্লিক করে দিতে হবে। একটা জিনিস বলে রাখি, আপনার এই যে 4431 যে এটা আছে এটা হচ্ছে আপনার ইনভয়েস আইডি। তো ইনভয়েস আইডি 4431। তো এখানে আপনার ইনভয়েস যেটা হবে আপনি সেখানে আপনার এখানে রেফারেন্স হিসেবে সেটাই লেখা আসবে। তো আপনি ওইটাই ফিল আপ করবেন। এখানে একটা জিনিস লক্ষণীয় সেটা হচ্ছে যে আমি একটু আমার ট্রানজাকশন আইডি ভুল দিয়েছিলাম, তার কারণ হচ্ছে আমি 0 আর O এই দুটো গুলিয়ে ফেলেছিলাম। তো 0 হচ্ছে একটু চিকন আর ওটা হচ্ছে একটু মোটা। তো আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন, ট্রানজাকশন আইডি না হলে ভুলের সম্ভাবনা থাকে। তো আমি সাবমিটে ক্লিক করবো এখন। তো আমার দেখাচ্ছে অর্ডার কনফার্মেশন হয়ে গেছে, থ্যাংক ইউ ফর ইউর অর্ডার। তো আমার অর্ডার নাম্বার দিয়ে দিয়েছে। তো আমি এখানে কন্টিনিউ টু ক্লায়েন্ট ডিটেইলে চলে যেতে পারি। আর আমার বলেছে যে ইউ উইল রিসিভ এর কনফার্মেশন ইমেল শর্টলি। তার মানে আমি যে মেইল অ্যাড্রেস দিয়েছিলাম, তার মানে আপনি যে মেইল অ্যাড্রেস দিয়েছিলেন ওখানে যেটা বলেছিলাম আমি, সেখানে আপনার মেইল চলে গেছে। তো আমি কন্টিনিউ টু ক্লায়েন্ট এরিয়া চলে যাই। কন্টিনিউ টু ক্লায়েন্ট এরিয়া চলে গেলে আমরা দেখতে পাবো যে এখানে আমার প্রোডাক্ট সার্ভিস রয়েছে। তো আমি কেবল যেটা কিনেছি সেটাই যাব, STW স্পেশাল শেয়ার হোস্টিং। এখানে যাওয়ার পরে আমি দেখবো যে এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার আসলে কি কি রয়েছে। আমার নেম সার্ভার কত রয়েছে, অ্যাড অন এক্সট্রা, তারপর ইউসেজ, ডিস্ক ইউসেজ কতটুকু হয়েছে সবকিছু দেখতে পারবো। এখান থেকে আমি আমাদের লগইন সি প্যানেল, লগইন টু ওয়েব প্যানেল সবকিছু এখান থেকে অ্যাক্সেস করতে পারবো, সি প্যানেল, ওয়েব মেল সবকিছু। তারপরে আরেকটা জিনিস আমরা খেয়াল করি সেটা হচ্ছে কুইক শর্টকাটস এখানে রয়েছে সি প্যানেলের। তো এখানে রেজিস্ট্রেশন ডেট সব রয়েছে আপনি দেখতে পারেন। তো এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করুন, সেটা হচ্ছে আপনার যদি মেইল অ্যাড্রেসে মাঝে মাঝে দেখা যায় যে মেইল স্প্যামে চলে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি যেটা চেক করবেন সেটা হচ্ছে এখানে আপনার নামের এখানে যে আপনি ইমেল হিস্টোরিতে ক্লিক করবেন। ইমেল হিস্টোরিতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে আপনাকে আমরা কি কি মেইল পাঠিয়েছি, সরাসরি আপনি এখান থেকে চেক করতে পারবেন। তো দেখা যাচ্ছে যে আমার ইনভয়েস যে পেমেন্ট রয়েছে সেই ইনভয়েস পেমেন্টটা এর সব ডিটেলস এখানে দেওয়া আছে। তারপরে আমার STW স্পেশাল সি প্যানেল যে অ্যাক্সেসটা, এখানে সি প্যানেল অ্যাক্সেসটাও দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে এখানে। আপনার সি প্যানেলের অ্যাক্সেস, ইউজার আইডি, পাসওয়ার্ড সব এখানে এই মেইল অ্যাড্রেস এখানে দেওয়া থাকবে। তো আপনি এখান থেকে চেক করতে পারেন, আপনি আপনার মেইল থেকেও চেক করতে পারেন। তো টোটালি আমাদের এখান থেকে আপনার যত মেইল যাবে সব আপনি এখান থেকে চেক করতে পারবেন। তো আমি আবার আগের পেজে চলে যাই। তো এখান থেকে আপনি আপনার সি প্যানেল সবকিছু চেক করতে পারবেন। তো এই ছিল আমাদের পেমেন্টের ব্যবস্থা এবং এইভাবে আপনি আপনার সবকিছু দেখতে পারবেন। তো আশা করি আমাদের সার্ভিসটা আপনাদের ভালো লাগবে এবং আমাদের সাপোর্ট টিম 24/7 সাপোর্ট দিয়ে থাকে। সো আপনাদের যে কোনো ধরনের ডোমেইন বা হোস্টিং রিলেটেড প্রবলেম থাকলে আমাদেরকে নক করুন যে কোনো সময়। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করবো আপনাদের সাহায্য করতে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।